এবার রিধিসহ রিধির পুরো পরিবারকে আইনের আওতায় আনার দাবি তুলেছে সাধারণ জনগণ। কিন্তু কেন হঠাৎ রিধির পেছনে পড়ল জনগণ, জানেন কি সেই খবর? চলুন ভিউয়ার্স, রিধির সাথে তার পরিবার কিভাবে জড়িত থেকেছে সবসময়, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। সম্প্রতি রিধি নামক এই ভাইরাল মেয়েটি নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে রীতিমতো নোংরা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তার চোখে মুখে যেন কোনো অনুশোচনা বোধই ছিল না। এমনকি সে তো এও দাবি করে যে এখন সে যেটা করছে সেটা নাকি অন্যায়ই না। তাকে এতটা খারাপ করার পেছনে নাকি সমাজ দায়ী। প্রথমত তার স্কুলের ফ্রেন্ডরা তাকে ধোঁকা দিয়েছে, দ্বিতীয়ত তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে এবং সর্বশেষ সমাজ তাকে ধোঁকা দিয়েছে, এমনটাই দাবি রিধির। সে কখনোই নিজেকে নিয়ে খারাপ ব্যবসায় জড়াতে চায়নি, কিন্তু তার আশেপাশের লোকজন নাকি তাকে এই নোংরা পথে আসতে বাধ্য করেছে। নিজের উপর কোনো দোষ চাপাতেই যেন রাজি নয় এই ভাইরাল রমণী। প্রকাশ্যে একের পর এক বয়ফ্রেন্ডের সাথে নোংরামি করেই চলেছে, বানিয়ে চলেছে নোংরা ভিডিও, আর এর মাধ্যমে বেশ মোটা অঙ্ক হাতাচ্ছে প্রতিদিন। তাই তো এবার প্রশ্ন উঠেছে, এর কি বাবা মা নেই? তার কি কোনো পরিবার নেই? নাকি তাকে নিষেধ করার মতো কেউ নেই? সে কি রাস্তায় জন্ম নিয়েছে নাকি? জনগণের দাবি, খুব দ্রুত এই মেয়েকে এবং তার পুরো পরিবারকে আইনের আওতায় আনা উচিত। না হলে দেশের স্বাভাবিক মহল খারাপ হতে বেশি সময় লাগবে না। সে যা করছে নিশ্চয়ই তার পেছনে তার পুরো পরিবার জড়িত রয়েছে, না হলে এতদিন তার শিক্ষা হয়ে যেত। তো ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।